তো আজ বিকেলে যাব হচ্ছে মায়ের বাড়িতে। সেখানে আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করি। গুড আফটারনুন বন্ধুরা। তো আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা কিন্তু এখন বেশ ট্রেন্ডিং চলছে। তো আমি কেন বাদ যাবো, সেজন্য কিন্তু আমিও একটা নিয়ে নিয়েছি মায়ের থেকে। তো এই যে পরে নিয়েছি শাড়িটা। তারপর ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, মলে গিয়ে যে জিনিসপত্রগুলো কিনেছিলাম মেকআপের, তো সেগুলো দিয়ে এখন আমি ইউজ করছি। তো প্রথমে আমি কনসিলারটা লাগিয়ে নিয়েছি, মুখটা বেশ ভালো করে ধুয়ে ফেস ওয়াশ করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছিলাম। আর ময়শ্চারাইজার পরে আমি কনসিলারটা লাগিয়ে নিয়েছিলাম। তারপরে একটু যে পাউডার পাপ করে নিলাম। আর এই কাজলটা না ওর সঙ্গে ফিরিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট ওয়াও ছিল, দারুণ লাগছিল কিন্তু কালারটা। প্রথমে আমি ভেবেছিলাম তো খুব একটা ভালো হবে না, বাট পরে দেখছি বেশ ভালো। তো চলো এখন হচ্ছে গিয়ে সেটিংস করে নিই একটু, এটা বসার জন্য স্প্রে করলাম। তারপর এই যে মাস্কারাটা পরে নিই, ঝটপট করে রেডি হয়ে। আবার ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে 10 বার তাড়া লাগাচ্ছে যে কখন রেডি হবে কখন রেডি হবে। তো মায়ের বাড়ি যাচ্ছি বলে কথা, সেজন্য কিন্তু একটু সাজুগুজু করছি বন্ধুরা। আর আমি কিন্তু মায়ের বাড়িতে অনেকদিন ছাড়া ছাড়া যাই, খুব একটা বেশি আমার কিন্তু যাওয়াও হয় না। তো অনেকদিন পর আবার একটা সুযোগ এসছে, তো ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, চলো মায়ের কাছ থেকে ঘুরেই আসি। আর এই যে দেখো আমি কিন্তু মোটামুটি রেডি। আর আমি কিন্তু কোনো কিছুই বেশি হেভি জুয়েলারি আজকে পরিনি, আমি নর্মাল যেরকম থাকি ঘরে সেরকমই, বাট শুধু একটু শাড়িটা পরে মেকআপটা করে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের ব্যাগপত্রও কিন্তু আমি রেডি করে নিয়েছি, কী নিয়েছি মানে ওর জামা কাপড়, আমার জামা কাপড় সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে এসেছি এ বাড়িতে, আর এ বাড়িতে এসে আমরা বসে আছি। বাবুর জন্য একটা জুতো নেব বলে সেটা নেওয়া হয়নি, দাদাভাই আর নিতে গেছে। আর ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো তোমার দাদাভাই আসছে জুতোটা নিয়ে। তো এখন গাড়িতে উঠবো, এই যে ওরা বসে গেছে আর আমি ব্যাগপত্র তুলে দিয়েছি। চলো এবারে যাওয়া যাক। হয়েছে, একটু কাঁচটা খুলে দিচ্ছে, যখন একটু পরে তারপর এসি জ্বালাবে। চলো দুর্গা করে বেরিয়ে পড়ি। তো তারপর গাড়িতে উঠে এই যে একটা চিপসের দোকান দেখতে পেয়েছি, তার সঙ্গে অনেক কেক টেক ছিল। তো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি, শুকনো জিনিসপত্র। আর তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টিটা নিতে গেছিলো, সেজন্য কিন্তু আমি মানে স্যুটটা নিতে পারিনি। তো নিয়ে তারপর আবার উঠে পড়েছিলাম গাড়িতে। চলো যাওয়া যাক। চলো এই যে আমরা এখন যাচ্ছি, আর তোমাদের দাদাভাই গান গাইছে, তোমাদেরকে শোনাই। किताबें बहुत सी पढ़ी होंगी तुमने, मगर कोई चेहरा भी तुमने पढ़ा है मेरी जान नजर से पढ़ा है। बता मेरे चेहरे पे क्या क्या लिखा है। टिंग 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 टिंग। आज ताना কথাগুলো আজ বলে দিতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, সেই কথা রইল শুধু বলায়। তো আমরা কিন্তু ভীষণ মজা করতে করতে পৌঁছে যাচ্ছিলাম, মানে মায়ের বাড়িতে যাচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকবারই হচ্ছে গিয়ে এরকম গাড়ির মধ্যে গান করতে করতে যাই দুজনে মিলে। আর বাবু চুপচাপ বসে থাকে, ওর যখন কার্টুন চালানো হয় ও তখন গান করে। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এইটা যে দেখতেই পাচ্ছ, এই মানে কলেজটা হচ্ছে গিয়ে মেডিকেল কলেজটা এখন নতুন করে হয়েছে উলুবেড়িয়ার মধ্যে নিমতিঘাতে। তখন আমরা চলে এসেছি ওখানে। एहसास नहीं तुझको मैं प्यार करूं कितना, एहसास नहीं तुझको मैं प्यार करूं कितना, कर दूंगी तुझे पागल। চলে এসছি মায়ের বাড়িতে। আর এই যে পুচকু সোনা, কি বলছিল আমাকে বলো, মেকআপ করেছি? হ্যাঁ তুমি বুঝতে পেরেছো?
হ্যাঁ বুঝতে পারছো মেকআপ করেছি ওর চোখে এইটা পরেছি বলে এইটা গ্রিন কালারটা এটা ভালো লাগছে এই যে, এটা একটা কাজল তুমি নেবে এই যে, ঠিক আছে হ্যাঁ পুরো ready। হ্যাঁ যে আগে কুটুম এসে গেছে এখানে হচ্ছে দই কি শরবত হচ্ছে খাওয়াই ঠিক আছে খেয়ে নেবে খুব ভালো জ্বালা। দেখো এখানে খালি আর আমি সরে এদিকে জ্বালা বলবি দেখো ওইদিকে ফল্ট না ফল্ট আমি বলে আমি জানতেও চাই আপনার যে ফ্যামিলি দেখনা ঠিক আছে আমি এখানে তো তারপর এই যে তোমাদের দাদাভাই যেহেতু থাকবে না সেজন্য কিন্তু মা আগে থেকেই খাবারটা বানিয়ে রেখেছিল আর এখানে হচ্ছে তারপর হচ্ছে মা চা বানিয়েছিল না চা না কফি বানিয়েছিল তো আমি দিতে গেছিলাম তারপর ও বললো কিন্তু আমি তোমার হাতে প্রতিদিন খাই আজকে শাশুড়ি মার হাতে খাবো তো লাস্টে আবার মা ওকে দিয়েছিল যে থাক করে যে তাহলে তো তারপর এই যে মা তো আগে থেকে রান্না বান্না করে রেখেছিল তোমার দাদাভাই থাকবে না বলে এদিকে হচ্ছে মাটন হয়েছিল তার সঙ্গে হচ্ছিল আলু পটলের একটা সবজি চিংড়ি মাছ দিয়ে আর ওদিকে হচ্ছে ভেটকি মাছের কারি করেছিল আর তার সঙ্গে ছিল স্যালাড তো ওটা খেয়ে তারপর হচ্ছে কি তোমার দাদাভাই বের হবে এই জামা ভালো লাগে অন্ধকার এই জামা ভালো লাগে এসব জামা ভালো লাগে পর্দা আছে একটা জামা পর্দা কি আছে পর্দা জামা করেছে হ্যাঁ তো তারপর সবাইকে বাই বাই করে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়ছিল তো দুগ্গা দুগ্গা করে ও চলে মানে গাড়ি নিয়ে বেরোচ্ছিল আমরা ওকে আবারও কিন্তু ছাড়তে এসেছিলাম এখানে আমাদের বাড়ি থেকে কিন্তু একটু দূরে গাড়িটা রাখা হয় কারণ ওদিকে তো গাড়ি ঢুকবে না সেজন্য কিন্তু গাড়িটা এদিকে রেখে গেছিল তো তারপর ওই যে ও বেরিয়ে গেল তারপর হচ্ছে গিয়ে আমরা যে যারা হচ্ছে গিয়ে বৌদি টৌদি সবাই মিলে গেছিলাম বাড়ি চলে আসলাম তো তারপর এসে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম বসে থেকে বা কি বা করবো আমি তো মাংস খাই না সেই জন্য আমি কিন্তু মাংস নিইনি আর ওইদিকে বোনও খেতে বসে গেছিল আমার সঙ্গে মা সবাই মিলে আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম রাতের খাবারটা হ্যালো গাইস বন্ধুরা আমরা এখন মামার বাড়ি এসেছি আমার মাসিমণি আর আর হ্যালো পুচকি আচ্ছা হ্যালো গাইস এই দু ভাই বোন এসে পড়ো হ্যাঁ যেখানে আছে সেখানে ঠিক আছে নাও কি করব কি বলো পার্টি পে দাও পা টিপে দেবো ও সোনা আচ্ছা ঠিক আছে তোমারটাও দেবো আচ্ছা পনুরটা একটু দিয়ে দিয়ে তারপরে কেমন আছো তারপর দেবো দাও আর নাই আর দেবো না হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি তো তো এখানে দেখো দই জমানো হচ্ছে আমাদের গরুর আছে আর কি দুধ হয়েছে সেটা হচ্ছে আমরা খাই মানে রেখে এই যে মাটির খুঁড়িতে টক দই নিয়ে আসা হয়েছিল সেটাতে হচ্ছে কি দই বসা নিয়ে চিলি ঢাকনা দিয়ে দে এটা কি চাপা দিয়ে রাখবি ঠিক আছে চাপা দিয়ে দে আস্তে আস্তে করে উনুনের দিকে রেখে দিই আস্তে করে চলো আজকালের রাত হয়ে গেছে বাজে এখন দেখো 10টা 10:30 বেজে গেছে তো এখন হচ্ছে আমরা এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বুনু এই তো বাবু আমার সঙ্গে যেতে হবে। চলো আজকে টাটা আবার কয়েকদিন সকালে দেখাবো টাটা করে দাও সবাই টাটা